নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের দিনেই দেখিয়েছি আমরা একটা বিয়ে বাড়ি গেছি আর সেখানে গিয়েই আমার দিদি ওর বন্ধুদের সাথে ফটো তুলতে ব্যস্ত হয়ে যায়। ও যখন ওর বান্ধবীর সাথে ছবি তুলছে তখন আমি কেন আমার ছোটোবেলার বন্ধুর সাথে ছবি তুলবো না, তো আমি এখানে আমার ছোটোবেলার বন্ধু কবির সাথে মাম্পিদির সাথে একটা ছবি তুলে নিলাম। আর তারপরেই চলে গেছিলাম স্টলে ফুচকা খেতে, সেখানে প্রচুর লোকের ভিড়। আমার একটা বৌদি পিছন থেকে ইয়ার্কি মেরে বলছিল ওই দেখো বর এসেছে বর এসেছে, সবাই বর দেখতে যাও যাতে এই জায়গাটা খালি হয়ে যায়। তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। তারপরে সত্যি সত্যিই দেখলাম বর এসেছে, আমরা সবাই ছুটে গেলাম বর দেখতে। তোমরা বর দেখতে থাকো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি আরও একটা আমার মনের কথা। জানো তো 5 বছর পরে যেহেতু আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছিলাম বাসন্তীতে, সেই জন্য বাসন্তীর প্রচুর মানুষের সাথে আমাদের দেখা হচ্ছিল। যেহেতু ছোট থেকেই এখানে বড় হয়ে উঠেছি, তো এই মানুষগুলোর সাথে আমাদের খুব ভালোই সম্পর্ক ছিল। তাই যেহেতু হঠাৎ করে 5 বছর তাদের সাথে কোনো যোগাযোগ নেই, তাই 5 বছর পরে যখন তারা আমাদের সাথে দেখা করলো তখন আমাদের অনেক ছোটোবেলার কথা আলোচনা করছিলাম, মজা করছিলাম। তো এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন আমাদের কাছে থেকে যাবে। এই দিনটাই কিন্তু আমাদের জীবনে একটা স্পেশাল দিন হয়ে রয়ে যাবে। আর বর দেখার পরেই আমরা চলে এসেছিলাম যেখানে বিয়ে হবে, বিয়ের মণ্ডপটা দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছ বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে। এই যে আমার দিদি আর ওর পাশেই আমাদের বাসন্তীর রচনা ব্যানার্জি। দাঁড়াও কেন বললাম সেটা তোমাদেরকে বলছি। ওটা হচ্ছে বৈশাখী দি, আমার দিদির বান্ধবী, কিন্তু আমার দিদির বান্ধবীর থেকেও বেশি ও আমার বান্ধবী, কারণ ও ছোটোবেলায় পাড়ায় সব বাচ্চাদেরকে নিয়ে দিদি নাম্বার 1 খেলতো আর ও হতো রচনা ব্যানার্জি। আর তাছাড়াও ওর পুতুলের প্রতি মাসে একটা করে জন্মদিন হতো আর সেখানে সারা পাড়ার বাচ্চা কাচ্চাদেরকে ওর ডাকতো লুচি খেতে। আর এইটা হচ্ছে বৈশাখীদির মেয়ে। তাই আমি বলছিলাম এখন ওর মেয়েকে নিয়েই ওর দিদি নাম্বার 1 খেলে ঘরে। এই যে তোমাদের সাথে বক বক করতে করতেই আমার প্লেটে কিন্তু খাবার পড়তে শুরু হয়ে গেছে। কি কি খাবার আমি খেয়েছি সবটাই ভিডিও করেছি, কিছু কিছু ভুলে গেছি। এটা নিয়ে আমার দিদি আমাকে বলছিল যে কি ব্লগার হবি, যে খাবার চোটে ভুলেই যাচ্ছিস ভিডিও করতে, আগে ভিডিও তারপরে খাওয়া, তারপরেই হতে পারবি তুই ব্লগার। ভুড়ি ভুজে পরে বৈশাখী দিয়ে আমাকে বললো আমার মেয়ের সাথে একটা রিলস বানাবো, একটু ভিডিও করে দিবি ভাই। আমি বললাম চল। তো ওদের ভিডিওটা করে দিয়ে সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। দিদি তাও এই চাদরটা ক্যারি করেছিল, আমি তো কিছুই ক্যারি করিনি। রাত তখন 12টা বাজে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তখন কি করব বুঝতে না পেরে আমার গলার সেই চাদরটাকেই আমি এইভাবে মুড়িয়ে চলে যাচ্ছিলাম। সবশেষে এটাই বলবো মাম্পিদি আর অর্ণবদা তোরা খুব খুব ভালো থাক, এইভাবেই সারা জীবন হাসতে হাসতে কাটিয়ে দে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা।